ধামরাইতে কাটিয়েছি। এজন্য ধামরায় আলিম ওলামার সাথে ভালো একটা রিলেশন, একটা সুসম্পর্ক আমার রয়েছে। ওই সূত্র ধরে আমার এই যে ভাই, একই সাথে আমরা লেখাপড়া করেছি, 6টা রাষ্ট্রে ভ্রমণ করেছি। এটা একমাত্র এই কোরআনের মর্যাদার কারণে। কিসের মর্যাদার কারণে? এই কোরআনের আলেম হওয়ার কারণে। 2012 সালে দুবাইতে গিয়েছি কোরআনের দাওয়াত নিয়ে। তো যা হোক, এই যে এটা হলো একমাত্র কোরআনের মর্যাদার কারণে। কোরআন যার সিনার মধ্যে আসে তার মর্যাদাকে আল্লাহ পাক কোরআনের সাথে লোহা, তামা, সীসা, যে কোনো ধাতু যদি কাজ লাগে, সংস্পর্শ হয়, ছোঁয়া লাগে, স্বর্ণ হয়ে যায়। শুনছি না? কিন্তু দেখি নাই। আমার ভাষায় আমি বলি, এই কোরআনটা হচ্ছে একখানা পরশ পাথর। এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে যারা আসবে, ওই মানুষটি সমাজের যতই নিকৃষ্ট হোক না কেন, কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক মর্যাদাকে বাড়ায় দিবেন। এই কোরআন কাউকে জিরো বানায়, কাউকে কি বানায়? হিরো। কাউকে জিরো